আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো প্রতিদিনের মতোই আজকেও কমেন্টে রিপ্লাই ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা আমাকে অনেকগুলো কমেন্ট করেছিলেন এবং সেই কমেন্টের মধ্যে থেকে কিছু কমেন্ট যেটা আমার কাছে মনে হয়েছে যে না, এগুলোর প্রশ্ন দিলে আপনারা হয়তো অনেকেই উপকৃত হবেন, তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, প্লিজ না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আজকের যার কমেন্ট রিপ্লাই দেবো তার নাম হচ্ছে সুমন হোসেন। উনি আমাকে লিখেছেন বেসামরিকে বেতন কত? তাছাড়া এসএসসি পাশে বেসামরিকে নিয়োগ হয় না? অবশ্যই এসএসসি পাশে বেসামরিকে নিয়োগ হয়। আপনি যদি পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীও পাশ করে থাকেন তারপরেও কিন্তু বেসামরিকে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি বা আপনি পরীক্ষা দিতে পারবেন। বেসামরিকে আসলে বেতন কত এটা বলাটা খুবই টাফ ব্যাপার, কারণ এক একটা অঞ্চলে এক এক রকম বেতন হয়ে থাকে। এটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের 2015 সালের পে স্কেল অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন পদবীর আসলে বেতন স্কেল নির্ধারণ করা আছে। সেই স্কেলের বেতন স্কেলের অনুকূলেই কিন্তু আপনার বেতন দেওয়া হবে। যদি আপনি 8,250 টাকা বেসিকে চাকরি করেন, তো সেইখান থেকে আপনার 60% বাসা ভাড়া, আপনার টিফিন ভাতা, আপনার যাতায়াত ভাতা, আপনার মেডিকেল ভাতা সবকিছু মিলাই কিন্তু, যদি আপনি কোনো শহরের অঞ্চলে বাস করেন, মনে করেন আপনি চট্টগ্রাম আছেন বা ঢাকাতে আছেন, সেই ঢাকা এবং চট্টগ্রামে যে সিটি অ্যালাউন্স আছে, বা যদি আপনি পাহাড়ে থাকেন সেই হিল ভাতা সহ আপনি কিন্তু একটা এক্সাক্ট একটা অ্যামাউন্ট পাবেন। তো সেই অ্যামাউন্ট আসলে বলা খুব টাফ ব্যাপার কার বেতন কত। আসলে এটা আপনার সম্পূর্ণ নির্ভর করে আপনার বেসিকের উপর, আপনি কত টাকা বেসিকে চাকরি করছেন সেইটার উপর। তো সুমন হোসেন ভাই, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং এসএসসি পাশে অবশ্যই বেসামরিক অ্যাপ্লিকেশন করা যায়। তো ধন্যবাদ সুমন ভাই আপনাকে কমেন্ট করার জন্য। পরবর্তীতে যদি চাকরি সম্পর্কিত আরো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমাকে যিনি লিখেছেন ওনার নাম হোসেন বাহারুল হোসেন। উনি লিখেছেন চারিত্রিক সনদপত্র দুইটা, একটা চেয়ারম্যান আর একটা বিসিএস ক্যাডারের আর্মি সিভিলের চারিত্রিক সনদপত্র দুইটা লাগবে কিনা। খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, কারণ চারিত্রিক সনদপত্র ছাড়া কিন্তু আসলে চাকরি হওয়াটা হয় না বললেই চলে। হয় না বললে না, অ্যাকচুয়ালি চারিত্রিক সনদপত্র ছাড়া বাংলাদেশের কোথাও কোনো চাকরি হয় না। চারিত্রিক সনদপত্রটা কি? চারিত্রিক সনদপত্রটা আসলে কি প্রমাণ করে? চারিত্রিক সনদপত্রটা হচ্ছে আমাদের চরিত্রে বা আমরা ব্যক্তিগতভাবে কোনো রাষ্ট্রদ্রোহী অথবা মাদক বা অন্যান্য অপরাধমূলক যতগুলো কর্মকাণ্ড আছে সেই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আসলে আমরা জড়িত নেই। আমরা একজন বাংলাদেশের সুষ্ঠু এবং কি বলে ওটাকে, যে আহ, যাই হোক সেরকম একটা নাগরিক, যে যার মধ্যে আসলে কোনো রকম কোনো দুই নাম্বারই বা সে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নেই। এটাই হচ্ছে মূলত চারিত্রিক সার্টিফিকেট, এবং এই চারিত্রিক সার্টিফিকেটটা কিন্তু আপনি যদি বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত করে নিতে পারেন এটা বেস্ট হবে। চেয়ারম্যান চেয়ারম্যান তো নন ক্যাডার, চেয়ারম্যান তার বিসিএস ক্যাডার না, তো চেয়ারম্যানের কতটুকু অ্যাপ্রুভ হবে কি হবে না, বা সেটা আদৌ কাজে লাগে কিনা সেটা আমার জানা নেই। তবে বিসিএস ক্যাডার দিয়ে যদি আপনি আপনার চারিত্রিক সনদপত্রটা ঠিক সত্যায়িত করাইতে পারেন তাহলে আপনি ভাববেন যে আপনার এটা বেস্ট চাকরির জন্য হোক যে কোনো জায়গায়, আর কোনো ডিফেন্স হোক অথবা কোনো ব্যবসায়িক ক্ষেত্রেও যদি আপনি এই চারিত্রিক সনদপত্র জমা দেন, সেটা যদি বিসিএস ক্যাডার দ্বারা করা হয় সেটা আমার কাছে মনে হয় শুধু এটা ওই চেয়ারম্যানের সার্টিফিকেটের চেয়ারম্যানের সিগনেচারের থেকে একদম বিসিএস ক্যাডারের সিগনেচার করা সত্যায়িতটা আসলে ভ্যালু বেশি পাবেন। তো বাহারুল হোসেন ভাই, আপনি যদি আর্মিতে সিভিল পদে চাকরি করতে যান তাহলে আপনাকে জাস্ট ওই বিসিএস ক্যাডারের যে সিগনেচার দ্বারা যে সত্যায়িত যে চাকরির সনদ আছে সেটা জমা দেবেন। তো বাহারুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। পরবর্তীতে চাকরি সম্পর্কিত আরো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপরে যিনি আমাকে লিখেছেন ওনার নাম হচ্ছেন মাসুদ রানা। উনি লিখেছেন সেনাবাহিনীর বেসামরিক পদে কি কোনো ক্যালকুলেটর নিতে দেবে? আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বেসামরিকে বা অসামরিকে যখন পরীক্ষা হয় তখন যে সমস্ত প্রশ্ন আসে এই সমস্ত প্রশ্নের জন্য কোনো প্রকার আগের থেকে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই, কোনো ক্যালকুলেটর নেওয়ারও প্রয়োজন নেই। তারপরেও যদি আপনি লিখেছেন যে ক্যালকুলেটর নিতে দিবে, এখানে আপনি ক্যালকুলেটরটা আসলে কি জন্য নেবেন? এখানে তো আর আপনাকে কোনো আহ, আহামরি কোনো বা হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক আসছে না এখানে, বা কোনো বড় বড় কোনো হিসাব কিতাবের কোনো গণিত নেই যে সেই গণিতের বিষয়ের জন্য আপনার ক্যালকুলেটর প্রয়োজন হবে। এখানে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা আপনি আপনার এই সাধারণ মস্তিষ্ক দিয়েই করে ফেলতে পারবেন। আর ক্যালকুলেটরের কথা বলছেন, সেনাবাহিনীর বেসামরিক পদে যদি আপনি পরীক্ষা দিতে যান তাহলে এখানে ক্যালকুলেটর নিয়ে আসবেন না বা নিয়ে আসবেন এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি পরীক্ষা দেওয়ার জন্য আপনি জাস্ট একটা কলম, একটা হার্ডবোর্ড,
অথবা এক্সাম বোর্ড যেটাই আমরা বলি, এবং একটা পেন্সিল, একটা স্কেল নিয়ে আসলে যথেষ্ট। এবং যদি মনে করেন যে আপনি সেই সাথে আপনার ক্যালকুলেটর প্রয়োজন হবে, তো আপনি ক্যালকুলেটর নিয়ে আসতে পারেন ভাই। এতে কোনো রকম কোনো সমস্যা নেই। আমারও সমস্যা নেই, বাংলাদেশ সেনাবাহিনীর যারা পরীক্ষা যারা নেবে তাদেরও কোনো সমস্যা নেই। তো আহ, মাসুদ রানা ভাই, আপনি অবশ্যই পরীক্ষার জন্য ক্যালকুলেটর ইউজ করতে পারেন। এরপরে আমাকে একজন কমেন্ট করেছেন, এর কমেন্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয়েছে যে এটা একটু সময় নিয়ে বলা উচিত। তো তাই একটু সময় নিয়ে বলছি। সো প্লিজ, যারা যারা এ ধরনের প্রশ্ন করতে চান তারা হয়তো বা এই প্রশ্ন উত্তর শুনে আপনারা অনেক উপকৃত হবেন। ওনার নাম হচ্ছেন জসিম গাজী। উনি লিখেছেন যে আমি গত 14 তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তা প্রহরী পদে ভাইবা দিতে গিয়েছিলাম। ভাইবা দেওয়ার আগে মেডিকেলে আমার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, ওজন 72 কেজি, চোখের দৃষ্টি 6/6। তারপর কালার ব্লাইন্ড টেস্ট করে, আমার কালার ব্লাইন্ডের সমস্যা হয়, তারপর মেডিকেল করা হয়। ভাইবা খুব ভালো হয়। আমার প্রশ্ন হলো, এই পোস্টে কালার ব্লাইন্ড টেস্ট করার কথা তো না, কালার ব্লাইন্ড টেস্ট কেন করলো? আনসার ব্যাটালিয়ন যদি হয়, আনসার ব্যাটালিয়ন অথবা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিরাপত্তা, অর্থাৎ বুঝতে পারছি, আনসার ভিডিবি যেটাকে আমরা বলি। তো দেখেন, আপনাকে কালার ব্লাইন্ড টেস্ট করা হয়েছে, এর একটা বিশেষ কারণ আছে। যারা এই যে কোনো বাহিনীতে যখন আপনি চাকরি করতে যাবেন, বিশেষ করে ডিফেন্সের আন্ডারে যখন আপনি চাকরি করতে যাবেন, তখন তো আপনাকে একটা অস্ত্র প্রদান করা হবে, আপনার কাছে একটা সিকিউরিটি হিসেবে একটা অস্ত্র থাকবে। তো কালার ব্লাইন্ড টেস্ট করা হয়েছে এই অস্ত্রের সঙ্গে। এর মানে ইয়েটা কি, এক্সাক্ট লিঙ্কটা কি সেটাই বলছি। যে শত্রুপক্ষ আপনাকে যখন যেখান থেকে যে কোনো ওয়েদারে কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে। দেখা যাচ্ছে রাতের অন্ধকারে আপনি যদি কোনো শত্রুকে চিহ্নিত করতে না পারেন, হ্যাঁ, তো আপনাকে হঠাৎ করে হুটহাট করে আপনার উপরে একটা আক্রমণ শুরু করে দিতে পারে। তো এই জন্যই কিন্তু কালার ব্লাইন্ড টেস্টটা করা হয়, যেটা আনসার ব্যাটালিয়ন এর আগে ছিল, বাট আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ছিল না। এইবারের রিসেন্টলি যে নিয়োগটা দিয়েছে, আপনি যখন আমাকে কালকে কমেন্টটা করেন, আমি বেশ কিছু জায়গায় রিসার্চ করে দেখেছি, তাদের কাছেও কথাগুলো শুনেছি একই রকম ভাষ্যমতে। আমি যেটা বলছি ওটাই বলছে যে কোনো প্রহরী অথবা কোনো গার্ড অথবা কোনো ডিফেন্সের লোকজনের কাছে যখন একটা অস্ত্র দেওয়া হয়, সেই অস্ত্রের আসলে নিজের নিরাপত্তার সাথে সেই অস্ত্রের নিরাপত্তা, এবং যেই পেশায় তাকে বা যেখানে নিয়োগ তাকে যেখানে তার নিয়োগ করা হয়েছে সেইখানকার আশেপাশের সিভিলিয়ানদের নিরাপত্তার ব্যাপারে তাকে যে কঠোর সজাগ দৃষ্টি থাকতে হবে, সেইটার জন্য এই কালার ব্লাইন্ড আসলে এখন বর্তমানে টেস্ট করা, যেটা কিন্তু আগে করা হতো না। কালার ব্লাইন্ডটা কি, এটা আসলে হচ্ছে কিছু অক্ষর থাকে একটা ইসের মধ্যে, পর্দার ভিতর লেখা হতে পারে। আপনি রোদ থেকে এসে যখন ওটা টেস্ট করাবেন, অনেকে বলতে পারে, অনেকেই পারে না, যাদের কালার ব্লাইন্ড যাদের সমস্যা আছে তারা পারে না। তবে জসিম গাজী ভাই, আমি মনে করি যে এখানে আসলে টেনশন করার কিছু নেই। আমি আপনার আগের কমেন্ট গুলো পড়েছি যে আপনি কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছেন বা কিছু কিছু অক্ষর চিনেছেন। যদি আপনি একেবারেই না পারতেন, একেবারেই যদি আপনি কোনো অক্ষরই আপনি কালার ব্লাইন্ডের জন্য যদি সমস্যা হতো, আপনি যদি না দেখতে পারতেন, সেটা ছিল আলাদা কথা। যদিও আপনি এখানে কিছু উত্তর দিতে পেরেছেন, তো আসলে এখানে ভয়ের কিছু নেই। অবশ্যই আপনার চাকরিটা ইনশাল্লাহ আমি মনে করি যে হয়ে যাবে, যদি কর্তৃপক্ষ চান এবং সৃষ্টিকর্তা যদি সহায় থাকে, তাহলে অবশ্যই আপনার চাকরিটা এখানে হবে। আর কালার ব্লাইন্ড টেস্ট করাটা আসলেই প্রয়োজন আছে, কারণ ডিফেন্সে যারা চাকরি করে তাদেরকে সেই আগেই বললাম যে নিজের নিজের নিরাপত্তা, অস্ত্রের নিরাপত্তা, আশেপাশের দায়িত্বরত যেখানে আছেন সেখানে সিভিলিয়ানদের নিরাপত্তার জন্য আসলে কালার ব্লাইন্ড টেস্ট করা হয়। যে আপনি একটা কাঠ ফাটা রোদের মধ্যে আসছেন, রোদ থেকে এসে একটা আপনি ঘরের মধ্যে ঢুকলেন, সেখানে আপনাকে শত্রু আক্রমণ করলো, তো ওইখানে যদি অনেকগুলা মানুষ থাকে, শত্রুকে কিন্তু অবশ্যই চেনা যায়। হ্যাঁ, সন্ত্রাসী মনোভাব নিয়ে যারা আপনার আশেপাশে ঘুরবে, তাদের চোখের ইশারা বা তাদের চলাফেরা এবং চলন বলন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা আপনার শত্রুপক্ষের লোকজন। তো এই জন্য আসলে কালার ব্লাইন্ডটা টেস্ট করা হচ্ছে বর্তমানে, এবং এটা টেস্ট করার পেছনে যদি অন্য কোনো কারণ থাকতো, সেটা তো অবশ্যই জানলে আমি আপনাদেরকে জানিয়ে দিতাম। তবে আপাতত আমি যেটা জানছি যে নিজের নিরাপত্তা, অস্ত্র নিরাপত্তা এবং সিভিলিয়ানদের নিরাপত্তার জন্যই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে এখন কালার ব্লাইন্ড টেস্টটা করা হচ্ছে। তো এই ছিল আজকের রিপ্লাই কমেন্টের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন, অর্থাৎ শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।